دائما ذاكرا كثيرا كثيرا. أعوذ بالله السميع العليم وبوجهه الكريم وسلطانه القديم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال الله تعالى: لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال الله تعالى: قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. إلى آخر. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عنه أعماله. وعن أنس رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كلمتان حبيبتان إلى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. সম্মানিত শ্রদ্ধাস্পদ মুসলিম, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, গুণগান, স্তুতি, প্রশংসা সেই মহিয়ান মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন শীতের এই দুপুর বেলা নববর্ষে আজকে প্রথম এই দিনে জুমাবারে আমরা যারা আল্লাহর এই ঘরে সমবেত হতে পেরেছি, সমবেত হওয়ার তৌফিক দিয়েছেন আল্লাহ। 2021 সনের প্রথম দিন, আবার একটা পবিত্র দিন, জুমাবার নামাজ। এই দিনে এই সময়ে জুমার নামাজ আদায়ের নিমিত্তে যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিলেন, ঘর থেকে বাহির হয়ে মসজিদে এসে 2 রাকাত দখলুল মসজিদ করে বসতে পারলাম, বসতে পেরেছি যারা, সকলে মিলে একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। শত কোটি সালাম বর্ষিত হোক মানবতার নবী বিশ্ব নবী
বিশ্ব মানবতার মুক্তিদূত, বিশ্ব শান্তির মহানায়ক, মা আমিনার দুলাল মরুভাস্কর, আপনার আমার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, দেখতে দেখতে 2000 সনের সমস্ত হাসি কান্না বেদনা, সমস্ত সুখ দুঃখ, সুনাম দুর্নাম গ্লানি সব কিছুকে পায়ে দোলে পায়ে মুছে যে আল্লাহ রাব্বুল আলামিন নতুন এই বছরে আমাদেরকে পদার্পণ করার জন্য, নতুন এই বছরকে স্বাগত জানানোর জন্য যে আল্লাহ এখনো আমাদেরকে জীবিত রেখেছেন, যে আল্লাহ এই নতুন বৎসরে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। বৎসরের এই প্রথম দিনটিতেই আমরা জুমার নামাজ আদা করার জন্য এসেছি। এই জন্য আল্লাহর শুকরিয়া। আমরা আল্লাহর কাছে আশা করব, অতীতে যা কিছু হয়েছে, অতীতে যত গুনাহ খাতা, যত পাপ অঙ্কিলতায় ডুবেছি আমরা, যত পাপ করেছি আমরা, সব পাপ যেন আল্লাহ তাআলার রহমতের সাইলাবে, রহমতের বৃষ্টিতে ভিজে গিয়ে সমস্ত পাপ ধুয়ে মুছে আল্লাহ যেন এই নতুন বৎসরকে, আমাদের ইবাদতের বৎসর, নতুন বৎসরকে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের বৎসর হিসাবে, নতুন এই বৎসরকে, নতুন এই সনকে যেন আল্লাহ তাআলা আমাদের জন্য আরো ভালো করে, আরো সুন্দর করে ইবাদত করতে পারি জন্য কবুল মঞ্জুর করে নেন। জোরে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, বিগত বৎসরের যত দুঃখ যন্ত্রণা, বিগত বৎসরের যত আল্লাহ ভোলা মানুষ, আল্লাহর দিন হারা মানুষ, বিগত দিনে যত পাপ পঙ্কিলতায় আমরা ডুবেছি, যত পাপ রাশি আমাদের জীবনে হয়েছে, আমরা আল্লাহর কাছে আশা করি, কামনা করি এই বৎসর যেন আল্লাহর হুকুম, তার রাসূলের পথ অনুসরণ করে সমস্ত শিরক বেদাতের মূল উৎপাটন করে, মূলচ্ছেদ করে আমরা যেন আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম, আল্লাহর বিধান যেন এই শতাব্দীতে এসে, এই একবিংশ শতাব্দীর দৌড়গোড়ায় দাঁড়িয়ে আমরা যেন আল্লাহ দ্রোহী, খোদা দ্রোহী, নাস্তিক, বেদিন, বেঈমান, শিরিক বেদাতে যারা ডুবে আছে তাদেরকে যেন আমরা বুঝাতে সক্ষম হই। আল্লাহ যেন সকলকে তাদেরকে হেদায়েতের পথ প্রদর্শন করেন। এই জন্য আবার বলি আমিন। আমি খুতবা প্রসঙ্গে মহাগ্রন্থ আল কোরআনের কয়েকটি আয়াতে কারিমা আমাদের সামনে তুলে ধরেছি। বিশ্ব নবীর মুখনিসৃত পবিত্র হাদিসের কয়েকখানা ইবারত আমাদের কাছে পাঠ করেছি। এর আলোকে যত সামান্য কথা বলে আমার খুতবা সমাপ্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমরা কেন বিকল্প পথে, কেন আমরা ডাইভারশন রুটে আমরা চলে যাই, আমাদের একটু ভেবে দেখতে হবে, ভাবার দরকার আছে আমাদের। দিন যতই গড়িয়ে যাচ্ছে ততই যেন আমরা আল্লাহ ভোলা, রাসূলের পথ হারা, রাসূলের মত হারা হয়ে যেন আমরা বেদিনে, আমরা শিরকে, বেদাতে, জাহিলিয়াতে আমরা যেন ডুবে যাচ্ছি। দিন দিন এটাই মনে হচ্ছে। দেশের চতুর্দিকে নাচ নিয়ামত, চতুর্দিকে বাতিলের সায়লাব, এরই মাঝে আমরা দুর্বল ঈমানওয়ালা, আমাদের ঈমান অতটুকু মজবুত না, খুব দুর্বল, খুব ঠুনকো, কচি পাতা পানির মতো আমাদের ঈমান টলটলায়মান, এই আছে এই নেই। এর মধ্যেই আমরা চলছি, চলতে হবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে আরো চাইতে হবে, আল্লাহ আমাদের ঈমানকে তোমার প্রতি,
তোমার রাসূলের প্রতি আরো বাড়িয়ে দাও, মজবুত করে দাও। আল্লাহ রাসূলের প্রতি আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, তার ইত্তেবা, তার সহি সুন্নাহ আমাদেরকে আরো মজবুত করে আঁকড়ে ধরতে হবে। নচেত আমরা বাতিলের ঢেউয়ে, বাতিলের বাতাসে আমরা পুড়ে যাব, ভেসে যাব, এমন একটা পরিস্থিতি শুরু হয়ে গেছে। নাস্তিকতাবাদের ছাইলাব, ব্রাহ্মণ্যবাদের ছাইলাব, বহুত্ববাদের ছাইলাব, সমস্ত ছায়ালাভে, সমস্ত বৃষ্টিতে এই দেশটাকে ভিজিয়ে দিতেছে। তার মধ্যে আমরা যারা আল্লাহ বিশ্বাস করি, নিভু 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 ঈমান নিয়ে নিভে যায় এই অবস্থার ঈমান নিয়ে আমরা জানি না কত দূর টিকে থাকতে পারব। আমাদের ঈমানকে আরো মজবুত করার চেষ্টা আমাদের করতে হবে। ওরা যে যাই করুক না কেন, আমরা এক আল্লাহ এবং তার রাসূলের দেখানো পথে মতে থাকা আমাদের চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসা, মহব্বত আরো বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমরা যদি বাড়িয়ে দিতে পারি, দিবসে জামিনীতে, জ্যোৎস্নায় আধারে, সকাল দুপুর বিকালে, রাতের প্রহরে প্রহরে আমরা যদি আল্লাহ রাসূলের ইত্তেবাকে আরো বাড়িয়ে দিতে পারি, হয়তো এই বাতিল থেকে আমরা মুক্ত থাকতে পারি, বাতিল থেকে আমরা হয়তো মুক্ত হতে পারি। এই জন্যই আসুন আল্লাহ রাসূলের দেখানো মতে আমরা চলার চেষ্টা করি। আল্লাহ তাআলাই তো আমাদেরকে নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলার রাসূলের ইত্তেবার জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন। কিভাবে? আল্লাহ তাআলা বলেন, মা আতাকুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যা নিয়ে এসেছেন, আমার রাসূল যা তোমাদেরকে দেন তা তোমরা আঁকড়িয়ে ধরো। আমার রাসূল মা আতাকুর রাসূলু, আমার রাসূল তোমাদেরকে যা দান করে, যা দেয়, যে উপদেশ দেয়, যে হুকুম দেয়, তোমরা তা আঁকড়িয়ে ধরো। আমার রাসূল যা থেকে তোমাদেরকে বিরত করেন, বাধা দেন, তোমাদেরকে বিরত রাখেন, সেখান থেকে তোমরা বিরত রাখো, বিরত থাকো। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলেন, নবী গো, আপনি জগৎবাসীকে বলে দিন, আপনি আমার বান্দা বান্দীদেরকে এলান করে দিন, নোটিশ জারি করে দিন, তাদেরকে আপনি নোটিশ ছাড় করে দিন, তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর প্রতি যদি তোমরা মহব্বত বাড়াইতে চাও, যা আমরা বাড়াইতে চাই, আল্লাহর প্রতি আমরা আরো ভালোবাসা অনুরক্ত হতে চাই, এই জন্যই আল্লাহ কি সুন্দর একটা পথ বাতলে দিলেন। আল্লাহ নবীকে বললেন, নবী তুমি বলে দাও, তোমরা যদি আল্লাহকে মহব্বত করতে চাও, আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আল্লাহর মহব্বত যদি আরো প্রগাঢ় করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আল্লাহ নবীকে এই কথাটা বলার জন্য শিখিয়ে দিলেন, ফাত্তাবিউনি, তোমরা আমার ইত্তেবা করো, আমাকে ভালোবাসো, আমাকে মহব্বত করো, আমাকে অনুসরণ অনুকরণ করো। আল্লাহ নবীকে যদি আমরা অনুসরণ অনুকরণ ইত্তেবা যদি করি, ফলো যদি করি, প্রত্যেকটা কাজে, প্রতিটা মুহূর্তে,
প্রতিটা ক্ষেত্রে প্রতিটা বিষয়ের উপর আমরা যদি আল্লাহর রাসূলকে ইত্তেবা করে, আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। মহব্বত, প্রেম, প্রীতির ডুরে, ভালোবাসার ডুরে আল্লাহ তোমাদেরকে আবদ্ধ করে নেবে। ইউহিব্বুকুমুল্লাহ, শুধু ভালোই বাসবেন না, আল্লাহ তোমাদেরকে শুধু ভালোই বাসবেন না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ কি ভাই, রাসূলের ইত্তেবা যদি করতে পারি, রাসূলের ভালোবাসা যদি নিতে পারি, দিতে পারি, তাহলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। ইয়াগফির মানে কি? মাফ করে দাও। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, রহিম দয়াবান। আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। আল্লাহর ক্ষমা অবারিত, আল্লাহ ক্ষমা করেন, আল্লাহ ক্ষমা করার জন্য প্রস্তুত, রেডি, খালি ক্ষমা চাইলেই। আল্লাহর কাছে ক্ষমা চাইব খালিস নিয়তে, খালিস দিলে, একেবারে মানে মনটাকে ঠিক করে নিয়ে, তওবা তিল্লা করে নিয়ে, আমরা পাপ হয়ে গেছে, বেদাত হয়ে গেছে, শিরিক হয়ে গেছে, হ্যাঁ গোমরাহ হয়ে গেছি, যদি আল্লাহর কাছে ফিরে এসে তওবা করতে পারি, তওবা যদি কেউ করতে পারি, তাহলে হ্যাঁ আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। অর্থ কি? আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াবান। আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ দয়া করবেন, রহম করবেন, করম করবেন, মাফ করবেন। আল্লাহ আমাদের জীবনের গুনাহ যত গুনাহ করে থাকি, পাহাড় পর্বত সম পরিমাণ গুনাহ খাতাও যদি আমরা করি, আল্লাহর দয়া কিন্তু পর্বত সমান না। আল্লাহর দয়া আসমান জমিন ভরপুর, আসমান পর্যন্ত পর্যাপ্ত আল্লাহর দয়া, আল্লাহর মায়া, আল্লাহর ক্ষমা। আর আমাদের পাপ, সামান্য পাপ, কিছু পাপ আমরা করে ফেলি, কিন্তু পাপ করার পরে যদি অনুশোচনা করতে পারি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ এই পাপ জীবনে আর করবো না। হ্যাঁ 2000 সালে যত পাপ করেছি, যত পাপের কাজ করেছি, ওই কাজগুলো আল্লাহ 21 সনে আর করবো না, আল্লাহ তুমি মাফ করে দিও। 21 সনটা আমার জন্য ভালো রাখো, ভালো করে দিও। আমি যেন 21 সনে আল্লাহ আমার জীবনের সমস্ত পাপ থেকে যেন মুক্ত থাকতে পারি। এইভাবে আর ওই পাপ করবো না আল্লাহ গো, ওই পাপের ধারে কাছেও আমি আর যাব না। এইভাবে যদি আল্লাহর কাছে যদি ফিরে আসতে পারি, আল্লাহ তাআলা কোরআনেই আবার ডাক দিয়ে বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ বলেন ওহে পাপী বান্দা বান্দীরা, 2000 সনে যারা পাপ করে 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 পাপের সাগর বানিয়ে ফেলেছ, পাপের পাহাড় তৈরি করে ফেলেছ, পাপ করে করে পাপের সাগর, মহাসাগর তৈরি করে ফেলেছ, পাপ করে করে হিমালয় পাহাড়ের মতো এত পাপের বোঝা বানিয়ে ফেলেছ। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, নিজেদের জানের উপর অত্যাচার করেছো, নিজের প্রাণের উপর, নিজের মন প্রাণ জানের উপর, আত্মার উপর জুলুম করেছো, পাপ করেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ কি আশা দেন, আল্লাহ কি ভরসা দেন বান্দাকে। দেখে আল্লাহু আকবার, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের ভান্ডার থেকে, আল্লাহর রহমতের বর্ষণ থেকে তোমরা কি করো না, না উম্মিদ হইও না, নিরাশ হয়ে যায় না,
নিরাশা থেকো না, জুড়ে সুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ চান আমার বান্দা, আল্লাহ চান আমার বান্দি খালি কি করো, আমার কাছে ফিরে আসো। জীবনে যত পাপ করেছে 2000 সন পর্যন্ত এ জীবনে যত গ্লানি, যত পাপ, যত জুলুম অত্যাচার নিজের উপর, গ্রামের উপর, দেশের উপর, মানুষের উপর, বিবি বাচ্চার উপর, কন্যার উপর, ছেলের উপর, সকলের উপর যে অত্যাচার, জুলুম, নির্যাতন আমার বান্দা তোমরা করেছ, করে 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 হিংস্র হয়ে গেছো, হিংস্র হয়ে গেছো। খালি আমার কাছে ফিরে আসো। আল্লাহ খালি চায় আল্লাহর কাছে বান্দা প্রত্যাবর্তন করুক, ফিরে আসুক। ফিরে আসুক মানে তওবা করুক, আর যেন না করে, আর যেন না করে। আজকে এই সকালবেলা এই জুমার নামাজে যারা ফজরের নামাজ পড়েছি, এখন জুমার নামাজ আদায় করে নিয়ে যদি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহর কাছে যদি তওবা করি, আল্লাহ জীবনে যত পাপ তোমার দরবারে করেছি, তোমার কাছে করেছি, আল্লাহ বুঝি নাই, বুঝার ক্ষমতা হয় নাই, এখন বুঝতে পারছি শরীর যেন উজু হয়ে গেছে, আমি যে নেতিয়ে গেছি, আমার দাড়ি চুল পেকে গেছে, চামড়া ঘুচে গেছে, হাড় পাত্তি হয়ে গেছে। আল্লাহ হয়তো দিন আমার ঘনিয়ে আসছে, দিন ফুরিয়ে আসছে, আমার জীবনের হায়াত, আমার জীবনের তোমার দেয়া হায়াতটুকু তো আর কি হচ্ছে না, বাড়তেছে না, খালি কমতেছে। এমন বুঝ ভিতরে এসেছে, এক্ষুনি আল্লাহর কাছে তওবা করলাম, মনে মনে ভাবলাম আল্লাহ আর জীবনে পাপ করব না, আর জীবনে কি কয় বদমাশি করব না, কসুর করব না, আর কাউকে ঠকাবো না, কাউকে কারো প্রতি বিদ্বেষ, হিংসা, বুকস কেনা রাখবো না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। এ যাবৎ কাল নামাজ মাঝে মাঝে পড়ছি, মাঝে মাঝে পড়ি নাই, 2021 সন এসেছে আল্লাহ, এই যে শুরু করে দিলাম আজকে ফজর থেকে, আর নামাজ ছেড়ে দিব না, আর নামাজ ছাড়বো না। কেমন করে যদি তাওবাতুন নাসুহা, ফিরে আসার মতো তওবা কোনো বান্দা করতে পারে, আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তুমি ফিরে আসার মতো, ফিরে আসার মতো তওবা বান্দা আমার কাছে করো, আমি আল্লাহ কি করব, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা, আমি আল্লাহ তোমাদের সমস্ত পাপ রাশি আমি আল্লাহ ধুয়ে মুছে খোলাইয়া আমি আল্লাহ সব শেষ করে দিব। আমি তোমার নেকিগুলা বাকি থাকবে, অন্য হাদিসের মধ্যে এসেছে, শুধু ধুয়ে মুছে সাফ করে দেবে না, যত পাপ আপনি জীবনে করেছেন বদলাল্লাহু, আল্লাহ সমস্ত পাপকে বদলাইয়া ওই যতগুলা পাপ, যত কোটি পাপ, অত কোটি পাপকে আল্লাহ নেকিতে পরিণত করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত মেহেরবান, আল্লাহ যে কত রহমকারী, দয়াকারী, মায়াকারী। আল্লাহর বড় আদরের সৃষ্টি, আল্লাহর বড় মহব্বতের সৃষ্টি হলো মানব মণ্ডলী, মানব জাতি, জিন, ইনসান। আল্লাহর বড় আদরের, বড় মহব্বতের, বড় আশা এই প্রাণী, এই ইনসান। সেই বান্দাকে আল্লাহ এত কিছু দিলেন, এত কিছু দিলেন, এত খাবার দাবার, এত করার, এত সুন্দর সুখ শান্তি, বাড়ি গাড়ি, সব কিছু আল্লাহ দিয়া সুখে রাখলেন। এত সুখ, সুখ দুনিয়ার নাজ নিয়ামত, ফল মূল, গাছপালা, পশু পাখি, জীব জন্তু, খেত খোলা, টাকা পয়সা, ধন দৌলত, সব কিছু আল্লাহ আপনাকে দিলেন, অবারিত ভাবে দিলেন। দেওয়ার পরেও আপনি আল্লাহর প্রতি শুকর গুজার হন না, আল্লাহর প্রতি শুকরিয়া করেন না, আল্লাহর প্রতি আপনার মন নাই, প্রাণ নাই, দিল নাই, তাহলে আপনার চাইতে কঠিন বান্দা বান্দি আর কে হতে পারে? আপনার চাইতে পাষণ্ড, আপনার চাইতে হৃদয়হীন আর কে হতে পারে? কে দিল, কে দিল আপনাকে এত ফসল ফলাদি? কে দিল আপনাকে এত গাছ গাছালি ছায়া? কে দিল আপনাকে জমিন, টাকা পয়সা, বাড়ি গাড়ি? কে দিল আপনাকে ব্যাংক ব্যালেন্স, সন্তান সন্ততি, বিবি বাচ্চা? আমি কি একবারও ভেবেছি কে দিল এগুলা? কে, কার দান এগুলা? কিভাবে আমি পেলাম? আমি এত সুখী কেমন করে হলাম? আল্লাহ আকবার, একবারও ভেবে দেখি না। যদি ভাবতে পারতাম, যদি বুঝতে পারতাম, এলা এই সমস্ত দান আল্লাহর দান, এলা আল্লাহ আমাকে দিয়েছেন। কিন্তু দেওয়ার মাঝে, দেওয়ার মধ্যে একটা জিনিস আছে, সেটা হলো কি, এত কিছু আল্লাহ আমাকে ঢেলে দিয়েছেন,
অভাব নেই, অভাব নেই, এত সুখ আমার জীবনে। আল্লাহ তাআলা বলেন এগুলা আমি বান্দাকে দিয়েছি কিসের জন্য? বান্দা তোমাকে আমি দিয়েছি আমার সব নাজ নিয়ামত, আমার সব কিছু দয়া মায়া তুমি ভোগ করো। কেন করতে দিয়েছি? কেন দিয়েছি? আমি তোমার একটা পরীক্ষা নেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমি তোমার একটা পরীক্ষা নেব বান্দা, আমি তোমাকে পরীক্ষা করবো তো নাজ নিয়ামতের মধ্যে থেকে। বান্দা তুমি আমার শুকর গুজার হও নাকি তুমি আমার নাশুকুর গুজার হও, নাশুকুরকারী হও? তুমি যদি আমার আল্লাহ বলেন তুমি যদি আমার শুকরিয়া আদায় করো, আমার নিয়ামতের শুকরিয়া যদি তুমি করো, আমি তোমাকে বান্দা আরো নিয়ামত বাড়িয়ে দেব, আরো দিব। আর যদি নাশুকুর গুজার হও, নাশুকুর করো, অস্বীকার করো, শুকরিয়া করো না, তাহলে মনে রেখো আমার আযাব, আল্লাহু আকবার, আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় দর্দনাক, আমার আযাব বড় কঠিন আযাব। এই জন্য ভাইরা আমার, এত কিছু পাওয়ার পরেও দুটো চোখ দিল, দুটো হাত দিল, আল্লাহু আকবার, খাবারের জন্য জিহ্বা দিল, পাথরের দাঁত দিল, পাকস্থলী দিল, হজম হয়ে যায়, পায়খানা প্রস্রাব আবার বের করার জন্য সে কায়দাও দিল। পায়খানা প্রস্রাব পেটে চাপলে খোলাসা হয়ে গেলে কত শান্তি লাগে, কত ভালো লাগে। এরপরে খাবার দাবার কত ভালো লাগে। আপনি খাওয়া দাওয়া শেষ করে এশার নামাজ পড়ে দোয়া দরুদ পড়ে আপনি ঘুমটা দিলেন, ঘুমাইলে যে শরীরটা আবার উঠলে, ঘুম পেরে উঠলে কি তরতাজা লাগে, কি ফুরফুরা লাগে। এই ঘুম কে দিল ভাই? কে দিল আপনাকে? আল্লাহ। শুইলেই আপনার ঘুম আসে। কত মানুষ আছে একটু ঘুমের জন্য 2-3 ঘন্টা একটু ঘুমের জন্য পাগল হয়ে যায়, জীবন মন প্রাণ ব্রেন ছটফট করে। আরে একটু যদি ঘুমিয়ে নিতে পারতাম, একটু যদি ঘুম আল্লাহ আমাকে দিতেন, এই ঘুমের মতো নিয়ামত আল্লাহ আপনাকে কে আল্লাহ দিয়েছে? কে দিল? তাছাড়া আপনি ট্যাবলেট খাইলেও ঘুম আসে না, চিকিৎসা করলেও ঘুম আসে না। কি হয়েছে আমার যে ঘুম আসে না? 2-3 রাত না ঘুমাইলে কি যে শরীরের অবস্থা হয়, তখন বোঝা যায় ঘুম আল্লাহর কত বড় নিয়ামত। তো ভাইরা আমার, খুতবা শেষ, সময় শেষ, এত বড় নিয়ামত আল্লাহ আপনাকে দিলেন, আপনি আল্লাহর শুকরিয়াও করেন না, আর এই নিয়ামতগুলা রাসূলের পথে, রাসূলের তরিকা মতো উপভোগ করেন না, ব্যয়ও করেন না, খরচও করেন না। এই জন্য ভাই, আমাদের দেশের এই অবস্থা কেন? আমরা আল্লাহকে আর রাসূলকে বাদ দিয়া গতকাল রাত্রে দেখেছেন আপনারা 31st নাইট, এই 31st নাইট গেল আমাদের দেশে বিধর্মীদের, খ্রিস্টানদের একটা অনুষ্ঠান, একটা চাল চলন, যে এই রাতে পটকা ফুটাইতে হবে, ধাম ধাম গাইটা ফুটাইতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, নাচ গান করতে হবে, মিছিল মিটিং করতে হবে, রং ছিটাইতে হবে 31st নাইটে। আমার ভাই, আমরা তো খবর জানি না গ্রামে। আমি গতকালকে আমার মেয়েটাকে ফোন দিয়েছি ঢাকাতে, ওই মেয়ের ফোনে আমি আওয়াজ পাইতেছি, রাত তখন 12:30 মতো বাজে, আওয়াজ পাইতেছি ফোনে। আমার মেয়ে বলে, আব্বা শোনা যাইতেছে, দেখো চতুর্দিকে মানুষ, হাজার হাজার মানুষ প্রতিটা বাসার ছাদে, আর কি আতশবাজি করতেছে, কি পটকা ফুটাইতেছে, কানে তালা লেগে যাইতেছে একটা দ্রুম দ্রুম। আমি খেয়াল করে দেখলাম আমাদের এই গ্রামেও কিছু পটকা ফুটাইতেছে ওই সময়, আমাদের গ্রাম এলাকাতেও কিছু পটকা, কিছু গাইজা ফুটাইতেছে ওই সময়। কেন রে ভাই? সিজদায় লুটিয়ে পড়ে যদি আল্লাহর কাছে কাঁদতাম, এই রাত 12:01 যদি 12:05 যদি সিজদায় লুটিয়ে পড়ে যদি আল্লাহর কাছে কাঁদতাম, আল্লাহ বিগত দিনের সমস্ত পাপ, নতুন বৎসর আগত হলো, রাত 12:01 বাজে, 12:05 বাজে, আল্লাহ আমার জীবনে কি করেছি সব তুমি জানো, যত পাপ করেছি আল্লাহ, এই নতুন বছরের এই মুহূর্তে তোমার কাছে তওবা করলাম, আল্লাহ তুমি আমার পাপকে ক্ষমা করে দাও। তাহলে কি হইতো? 2 রাকাত নামাজ পড়ে সিজদায় লুটিয়ে পড়ে কাঁদতাম, একা একা আল্লাহর কাছে হাত তুলে কাঁদতাম, নিজের আয়নায়, নিজের জীবনের আয়নায় নিজের জীবনটাকে দেখতাম, যে আমার আয়নায় পিছনের দিনগুলোতে কি করে আসছি, আমার আয়নায় ধরা পড়ে গেছে। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও, আমি আর করব না, আমি আর ওই পাপ করব না। অবশ্যই আল্লাহ মাফ করে দিতেন। নতুন দিন, আজকের নতুন দিনটা আমাদের ভালো যেত। আজকে আবার জুমাবার, আসুন না ভাই, আজকে আমরা এই জুমার নামাজ আদায় করেই আমরা আবার আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ জুমার নামাজ দিয়ে আজকের দিনটা শুরু হলো ফজরের নামাজ দিয়ে। আল্লাহ
আমার সামনের দিনগুলো তুমি ভালো নিও আল্লাহ। সামনের দিনগুলোতে তোমার সামনে যেন সেজদা বেশি বেশি করে দিতে পারি, দিনের রাত যেন সেজদা দিতে পারি, তাহাজ্জুদের নামাজ যেন এবার আরো বেশি বেশি করে পড়তে পারি, নফল করতে পারি, ফরজ সুন্নাত তো পড়বই ইনশাআল্লাহ। এই দোয়া না করে কি আনন্দ, কি ফুর্তি, কি রান্না বান্না, কি খাওয়া খানা খাদ্যি, কি পটকা, কি দৌড়াদৌড়ি, ছুটাছুটি, হই হুল্লোড়, রং ছিটাছিটি শুরু হয়ে গেল। কোথায়? আমরা না মুসলমান ভাই, আমরা না মুসলমান। এই রসুল রেওয়াজ আমরা কই পাইলাম রে ভাই? যারা করেছেন, যারা মন ওইদিকে দিয়েছেন, তওবা না করলে উপায় নাই, উপায় নাই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্বনবী বলেন, যে যার অনুসরণ করবে, যে জাতি যার অনুসরণ করবে, ওই জাতির মানুষগুলা তার পিছনে পিছনে জাহান্নামের দিকে যাবে, কেউ বা জান্নাতের দিকে যাবে। ভালো লোকের ভালো আদর্শের, নবীর রাসূলের আদর্শের দিকে যদি যাই, জান্নাতের দিকে আমরা ধাবিত হব। আর যদি এই সমস্ত রসুম রেওয়াজ, ইহুদি নাসারা খ্রিস্টানদের এই নিয়ম নীতি, এই কায়দা কানুন, এই অনুষ্ঠান আচার অনুষ্ঠানের দিকে যদি যাই, আমরা জাহান্নামের দিকে যাব। এই অনুষ্ঠান আমাদেরকে জাহান্নামে নিয়ে নিক্ষিপ্ত করবে, নিক্ষেপ করবে। আল্লাহ আমাদেরকে এই সমস্ত রসুম রেওয়াজ থেকে, কাফের মুশরিক বেদিনদের এই সমস্ত রীতি নীতি থেকে যেন আমরা, বিশেষ করে মুসলমান তো আছি, তারপরে হলো আমরা আহলুল হাদিস, আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন। এই সমস্ত রসুম রেওয়াজ থেকে, নিয়ম অনুষ্ঠান আচার অনুষ্ঠান থেকে আল্লাহ যেন আমাদেরকে বিরত রাখেন। এই বছরটা যেন আল্লাহ আমাদেরকে সব পাপরাশি ধুয়ে বসে দিয়ে সত্যিকার মুমিন হওয়ার, আল্লাহওয়ালা হওয়ার যেন তৌফিক দান করেন। বলি আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم أيد الإسلام والمسلمين واتباع سنن سيد المرسلين. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم، واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى أعلى. الله وتم وهم وزلوا